গুরুত্বপূর্ণ কিছু HTML ট্যাগের অডিও এবং ভিডিও ট্যাগটি নিয়ে আলোচনা করব। তো অডিও এবং ভিডিও ট্যাগটি নিয়ে আলোচনা করার জন্য আমাদের অডিও ফাইল এবং ভিডিও ফাইল লাগবে। তো সেগুলো আমি মিডিয়ার ভিতরে রেখে দিয়েছি, নিয়ে আসে একটা অডিও ফাইল একটা ভিডিও ফাইল রেখে দিয়েছি। তো আমরা যদি এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই, ফোল্ডার অডিও অ্যান্ড ভিডিও নামের একটা ফাইল তৈরি করে নিলাম এবং এটার ভেতরে একটা index.html নামের একটা HTML ফাইল তৈরি করে নিলাম, যেহেতু আমরা HTML শিখতেছি, এবং টেমপ্লেটটা তৈরি করে নিলাম। টেমপ্লেটটা তৈরি করে নেওয়ার পরে আমরা যদি টাইটেলটা এখানে দেই যে অডিও অ্যান্ড ভিডিও টিউটোরিয়াল, ওকে দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন এখানে যদি লিখি h1 দিয়ে, বা হ্যাঁ h1 দিয়ে লিখলাম যে অডিও অ্যান্ড ভিডিও টিউটোরিয়াল উইথ ফজলে একাডেমি। ওকে, এরপরে আমরা যদি এই ট্যাগ দেই, ফজলে একাডেমিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমরা একটা এখানে অডিও ভিডিও ট্যাগ দেখব। তার আগে আমরা কি করতে পারি, একটা লাইভ সার্ভারে ওপেন করে নিতে পারি, দেখতে পারি আমাদের ওয়েবসাইটটা কি শো করতেছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইটটি শো করতেছে। আমরা টাইটেল দিয়েছি এবং এইখানে দেখতে পাচ্ছেন অডিও ও ভিডিও, এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে তারপরে আমাদের মানে হচ্ছে বডির টাইটেল। ওকে, তো এখন আমরা কি করতে পারি, যেহেতু আমরা কি করব অডিও নিয়ে কাজ করব, সেহেতু HTML5 এ অডিও নামের একটা ফোল্ডারই দেয়া, সরি ট্যাগই দেওয়া আছে। তো আমরা কি করতে পারি, সেখান থেকে অডিও নামের একটা ট্যাগ নিতে পারি। ওকে, অডিও নামের ট্যাগ নেওয়ার পরে আমরা এখানেও সোর্স দিতে পারি, src দিয়ে সোর্স দিতে পারি, এবং আমরা কোথা থেকে অ্যাক্সেস করব অডিওটি, অনলাইন থেকে অ্যাক্সেস করতে পারি, অফলাইন থেকে অ্যাক্সেস করতে পারি। তো সেজন্য আমি এই যে মিডিয়ার ভিতরে আমি অডিওটাকে রেখেছি, মিডিয়ার ভিতরে একটা আর একটা ফোল্ডার তৈরি করেছি, সেখানে অডিওটা রেখেছি। এখানে মিডিয়ার ভিতরে যদি ভিডিও ফাইল তৈরি করে একটা ফোল্ডার তৈরি করে একটা ভিডিও ফাইল রাখতাম তাহলেও কিন্তু হইতো, কারণ এগুলো এরভাবে কাজ করলে কাজটা অনেকটা সাজানো হয়, যে অডিওর ভিতরে অডিও থাকবে, ভিডিওর ভিতরে ভিডিও থাকবে, এবং সবগুলো মিডিয়া একটা মিডিয়া ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমরা সেজন্য এই ফোল্ডার তৈরি করে রেখে দিয়েছি, ভিডিওটি যাতে শর্ট হয়। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে ফার্স্টে আমরা সেটাকে কি করব, অ্যাক্সেস করব। যেহেতু এখানে ডাবল ডট দিলাম কি জন্য, আমাদের ফোল্ডার থেকে বের হয়ে আসলাম, এই যে আমাদের index.html দেয়া আছে, এই ফোল্ডার থেকে আমরা তার আগের ফোল্ডারে চলে আসলাম ডাবল ডট স্ল্যাশ দিয়ে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে কটা ফোল্ডার আছে সেগুলো দেখাচ্ছে। আমাদের মিডিয়ার ভিতরে যে ফাইলটা আছে ওই ফাইলটা নেব, সেজন্য মিডিয়ার ভিতরে গেলাম, তারপরে এখান থেকে অডিওর ভিতরে আসলাম। অডিওর ভিতরে আসার পরে এই যে এই ফাইলটাকে আমরা রেখে দিয়েছি, এই ফাইলটাকে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণটা হচ্ছে আমরা যে অডিওটাকে কন্ট্রোল করব, এই কন্ট্রোলার দেয়া হয় নাই। তো আমরা যদি অডিওটাকে কন্ট্রোল করতে চাই তাহলে একটা কন্ট্রোলার দেই, কন্ট্রোলস দেই। কন্ট্রোলস দিলে এখান থেকে আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, সুন্দর করে একটা কিন্তু অডিও দেখাচ্ছে। আমরা যদি এটাকে প্লে করি তাহলে প্লে হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার মনে হয় অডিওটা অফ করা আছে। আমি যদি অডিওটা ডেস্কটপ অডিওটা অন করে দিই তাহলে মেবি শুনতে পারবেন। এখন যদি দেখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন, এখন তো শুনতে পাচ্ছেন। তো এইখানে আমরা কি করতে পারি, এই যে মিউট অপশন আছে এখানে ক্লিক করলে মিউট হচ্ছে, তারপরে ভলিউম কম বেশি করা যাচ্ছে। ওকে, তারপরে এখানে আরেকটা অপশন আছে যে ডাউনলোড অপশন, এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে প্লে বাটন পজ বাটন আছে। তো আমরা এগুলা কন্ট্রোল করব কিভাবে, এগুলা কন্ট্রোল করার জন্য আমরা এইখানেই কন্ট্রোল দিতে পারি যে মিউট। মিউটেড দিলে অটোমেটিক্যালি এটা মিউট থাকবে। কোথায়, এখানে দেখেন অটোমেটিক্যালি মিউট হয়েছে। আমরা যদি রিলোড করি আবার নতুন করে, এটা কিন্তু মিউটই থাকতেছে। আবার অটো প্লে হবে, এইটা এই ভিডিওটা সরি অডিওটা অটো প্লে হবে। অটো প্লে করার জন্য আমরা কি করতে পারি, এখানে অটো প্লে নামের একটা, এটাকে কি বলে, প্রপার্টি আছে, এই প্রপার্টিটাকে দিলাম।
ঠিক আছে, প্রপার্টি বা অ্যাট্রিবিউট যেটাই বলেন সেটা দিলাম অটো প্লে করার জন্য। আবার লুপ করার জন্য, মানে প্লে হওয়ার শেষ হয়ে গেলে, মানে একবার প্লে হয়ে অফ হয়ে গেলে তারপর আবার নতুন করে শুরু হবে, নতুন করে আমাদের প্লে করতে হবে না, সেজন্য কি করতে পারি আমরা লুপ দিতে পারি। লুপ দিলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু এটা প্লে হবে, বারবার অটোমেটিক্যালি প্লে হবে এটা লুপ দিলে। তো অডিও ট্যাগটা আমরা দেখলাম, এখন অডিওটাকে যদি আমরা ইয়ে করে রাখি, কমেন্ট করে রাখি, আমরা যদি ভিডিও ট্যাগটাকে দেখি, ভিডিও ট্যাগটা মূলত ওই রকমই আর কি, ভিডিও মোটামুটি সেম। এইভাবে ভিডিও ট্যাগটাকে যদি আমরা দেই এবং ভিডিওটাকে নেই, এই যে এখানে সোর্স দিছি না, আমরা এভাবেও সোর্স দিতে পারি, আবার এভাবেও সোর্স দিতে পারি। দেখেন, তো আমরা যদি এইখানে এসআরসি সোর্স নামের একটা এস সোর্স দেই, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ক্লোজিং ট্যাগ, অটোমেটিক্যালি সেলফ ক্লোজিং ট্যাগ এটা হবে। এই যে এইখানে যে সোর্সটা দিচ্ছি এটা হচ্ছে অটো ক্লোজিং ট্যাগ হবে। এর ভেতরে আমরা কি করতে পারি, এসআরসি দিতে পারি। এসআরসি মানে হচ্ছে কি সোর্স, মানে সোর্সটা কোথায় সেটা বলে দিতে পারি। আমরা যদি আগেরটার মতো করে করতে চাইতাম যে অডিওর ভেতরে, তাহলেও কিন্তু করা যাইতো, কিন্তু আমরা এখানে করি দুইভাবেই শিখে নেই। অডিওটাও এরকম করে করলে হবে। তো আমরা তাহলে কি করব, একটা ফোল্ডার এগিয়ে যাব, গিয়ে যাওয়ার পরে মিডিয়ার ভিতরে যাব, মিডিয়ার ভিতরে যাওয়ার পরে এই যে আমাদের একটা ভিডিও ছিল সেই ভিডিওটা নিয়ে এসেছি, এবং কি করব, কন্ট্রোলার দেব। এখন কন্ট্রোল দেওয়ার পর কোথায় দেব, কন্ট্রোল আমরা দেব এই যে ভিডিওর অ্যাট্রিবিউটের ভেতরে, অ্যাট্রিবিউটে দেব। তাহলে এখানে দিলাম কন্ট্রোলার, ওকে, ও কন্ট্রোল ওকে, কন্ট্রোল দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, বড় করে একটা এই যে দেখতেন কন্ট্রোল দেয়া আছে, যদি কন্ট্রোল না দিই তাহলে এইখানে কেমন দেখায় দেখেন। কন্ট্রোল না দিয়ে সেভ করলাম, এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা ইমেজ আছে, কোথায় ক্লিক করলে ভিডিও প্লে হবে কি হবে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এটা আমার ইউআইটা হচ্ছে ওবিএস স্টুডিওর ইউআই আর কি। তো এখন আমরা এখান থেকে কন্ট্রোলার দিব, কন্ট্রোলার দিলে আমরা কন্ট্রোল ওকে, কন্ট্রোল দিলে আমরা কন্ট্রোল কোথা থেকে করতে পারবো সেটা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও ফুল কোর্সের। হচ্ছে তো এটার যে অ্যাট্রিবিউটটা আছে, অডিও অ্যাট্রিবিউট আর এখানকার অ্যাট্রিবিউট মোটামুটি সেম বলা চলে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আরো এখানে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারি। এই যে অডিওর যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলাও দিতে পারে। আর একটা অ্যাট্রিবিউট হচ্ছে পোস্টার বলতে আমরা ইউটিউবে গেলে প্রথমে যে ছবিটা দেখি না, তারপরে ছবিটা দেখি, তারপরে ক্লিক করলে ভিডিওটা ওপেন হয়, ভিডিওটা ওপেন হওয়ার আগে যে ছবিটা দেখায় সেটা হচ্ছে পোস্টার। তো আমাদের পোস্টারের একটা ইমেজ এখান থেকে দিতে পারি, এটা দিতে পারবো, ওকে। তো অডিও ভিডিও মোটামুটি এরকমই। তারপরে আপনারা যদি এখান থেকে হাইট দিতে চান তাহলে কিন্তু হাইট দেয়া যাবে, ধরেন 500 পিক্সেল হাইট দিলাম, উইথ দিলাম 500 পিক্সেল, উইথ দিলাম 500 পিক্সেল, ওকে। এখন ভিডিওর আপনি হাইট উইথ দিতে পারবেন। এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে, দেখেন ভিডিওটার এইটুকু কিন্তু আছে, কিন্তু আমরা 500 পিক্সেল নিছি, এইখান থেকে পুরোটা 500 পিক্সেল হয়ে গেছে। এই কারণে আমরা মূলত ভিডিওতে হাইট দিই না, শুধুমাত্র উইথ দিয়ে রাখি, হাইটটাকে অফ করে দেই, তাহলে ওই সমস্যাটা আর থাকতেছে না। এখন যদি সেভ করে এখন দেখি, দেখতে পাচ্ছেন আর ওই সমস্যাটা থাকতেছে না। ওয়েব ডেভেলপমেন্ট প্লে হচ্ছে, পজ করলে পজ হচ্ছে, এখান থেকে আমরা ভলিউম কম বেশি করতে পারতেছি, ফুল স্ক্রিন করতে পারতেছি, ওকে। তো অডিও ভিডিওর টিউটোরিয়াল এটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার অডিওতে কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কিভাবে ইমপ্রুভ করা যায় এটা বললে আরো আমার জন্য ভালো হয়, আপনাদের বুঝাইতে আমারও সুবিধা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।